আজকের ম্যাচে ফেরত যায় আকরাম আফিফ এশিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 এবং কাতারের কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পরে দুইবার তারা এশিয়ান টাইটেল জিতেছে। সো আই গেস যে একটা রিগ্রুপিং চলছে অ্যান্ড আকরাম আফিফ প্রবলি তাদের ফুটবল হিস্ট্রির বেস্ট প্লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য গোল্ডেন জেনারেশন কিন্তু ওদের জন্য। আকরাম আফিফের কথা আলাদা করে আসলে বলতেই হয়, মানে এই দলটা সবচেয়ে বড় সুপারস্টার তিনি। এখন পর্যন্ত নামের পাশে 41টা গোল আছে এবং উইংয়ে খেললেও তিনি যথেষ্ট ভেতরের দিকে কাটব্যাক করতে পারেন, ডি বক্সের বাইরে থেকে লং শটগুলো নিতে পারেন এবং সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেন। তার উপরে আসলে স্পটলাইটটা সবচেয়ে বেশি থাকবে এবং এই দলটা অনেকাংশেই তার উপর খুব বেশি নির্ভরশীল। প্রতিপক্ষ যদি তাকে আটকে দেয়, অন্তত যেহেতু আজকে আমরা জানি যে আলীকে খেলানো হচ্ছে না, তাকে খানিকটা নাম্বার 9 পজিশনেও আমরা দেখতে পারি। যদি সেটা না করে তাকে উইংয়ে রাখা হয় এবং তাকে সুইজারল্যান্ড যদি আটকে দিতে পারে, সেক্ষেত্রে এইটা একটু আমার জন্য সারপ্রাইজ ছিল যে বিকজ আলীর কিন্তু এফসি কোয়ালিফাইং এ 12টা গোল ছিল। আমি জানি না ওয়াই হি ইজ নট স্টার্টিং। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে আলীকে অফ করে ইউসুফকে খেলানো হচ্ছে, ইউসুফকে হয়তো উইংয়ে খেলানো হতে পারে এবং আফিফকে খানিকটা মিডলের দিকে খেলানো হতে পারে। সে কারণে আলীর জায়গায় হয়তো আফিফকে প্রেফার করা হচ্ছে। নাহলে আলী ডে ইন ডে আউট গোল করছেন, তার নামের পাশে 60টা গোল আছে। আমরা স্ট্যাট দেখছিলাম যে এফসি কোয়ালিফায়ার্সও তার 12টা গোল। লেফট ফুট রাইট ফুট দু পাই আসলে তিনি স্বাচ্ছন্দ্য এবং দু পাই গোল করতে পারেন। যে 12টা গোল করছেন তার মধ্যে 8টা রাইট ফুটে, 2টা লেফট ফুটে, হেডারে গোল আছে। তো তাকে বসিয়ে রাখাটা অবশ্যই বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আফিফকে হয়তো একটু ইনসাইডের দিকে খেলানোর জন্য তাকে ড্রপ করা হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.